লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখড়ি জান্নাতে যাবে না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চুগলখড়ি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বিওয়াইকাহু, আল্লাহ রাসূল বলছেন যেই ব্যক্তি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। আপনি একবার ভাবনা চিন্তা করে দেখেন এই কাজ করেছেন কিনা। মাওলানা সাহেব বুঝতে পারলাম না, পাড়া প্রতিবেশীকে কষ্ট দেওয়া মানেটা কি, আত্মীয় স্বজনকে কষ্ট দেওয়ার মানেটা কি? এই যে আপনার বাড়ির পার্শ্বে বাড়ি আছে একটা, আর ওই বাড়ির লোককে আপনি সর্বসময় টর্চার করতে রয়েছেন মানসিকভাবে, গালিগুলাজ করা, এমনিতে গালি দিচ্ছেন, এমনিতে ঝগড়া করছেন, আপনার বাড়ির নোংরা আবর্জনাগুলো তার বাড়ির দরজার সামনে ফেলে দিচ্ছেন। এই যে কষ্ট দেওয়া, এরকম ভাবে যে আপনি একটা পাড়া প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, এর জন্য আপনার জান্নাত খারা হারাম হয়ে যাবে। আপনি হাজারো হাজি গাজী হন না কেন, ইবাদত করেন না কেন। আল্লাহ রাসূলের হাদিস এটা। হতে পারে চিরস্থায়ী যাবেন কি অস্থায়ী ভাবে যাবেন, এই বিচার আল্লাহ করবে। কিন্তু নবী বলেছেন যেই ব্যক্তি পাড়া প্রতিবেশীকে কষ্ট দেয় সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। শুধু তাই নয়, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যার অন্তরে রায়ের দানার সমপরিমাণ অহংকার নিহিত রয়েছে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আপনার ভিতরে রায়ের দানার সমপরিমাণ, সরিষার দানার সমপরিমাণ যদি অহংকার রয়েছে, আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এটা নবীর হাদিস। এখন পর্যন্ত আপনি হাদিস মানছেন না, তার মানে নবীকে অস্বীকার করছেন, আপনি নবীর কথা মানতে পারছেন না। এর ব্যাপারেও আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত, আমার উম্মত প্রত্যেকে জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কিন্তু আবা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ওয়া মান আবা, হে আল্লাহর নবী আবা কাকে বলে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আতানি, যেই ব্যক্তি আমার অনুসরণ করবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি আমার অবাধ্য করবে সেই ব্যক্তি হলো আমাকে অস্বীকার করলো, তার না জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছেন সেই কথার বিপরীত যখন করবেন তখন এটা হলো নবীকে অমান্য করা। আপনি আপনার জীবনে একটুবার ভাবনা চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের কথা কত বলেছে, তারপরেও আমরা সালাত আদায় করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ছাড়া কেউ জান্নাতে যাবে না। তার মানে যেই ব্যক্তি নামাজ পড়ে সেই হলো মুমিন। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিবর ভালো না তাহলে। রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে, তুমি কেন কাজের বিবর ভালো না তাহলে। দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে, দিলটা ডুবাও তেলাওয়াতে নেকি আয়াতে আয়াতে। কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই, কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কখন কোথায়, আসবে মরণ কখন কোথায় কারো জানা নাই। জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই, তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই।